হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শীত তো পড়েই গেল, তো আজকে আমি পাটিসাপটা করব। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো তোমাদের সাথে আমি একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম, দেন আমি এখানে সুজি অ্যাড করব। সুজিটা কিন্তু আমি মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখো, এখানে আমি 200 গ্রাম মতো এখানে আমি সুজি অ্যাড করেছি, ঠিক আছে। তারপর এখানে আমি বেশ কিছুটা ময়দা অ্যাড করব। তো এই বাটির এক বাটি আমি এখানে ময়দা অ্যাড করলাম। এরপর আমি এখানে স্বাদ অনুসারে নুন অ্যাড করব। তো এখানে আমি 1.5 চামচ মতো এখানে আমি নুন অ্যাড করলাম। নুন অ্যাড করার পর এখানে আমি অ্যাড করব চালের গুঁড়ো। তো এই চামচে 1.5 চামচ আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম। এরপর এখানে আমি অ্যাড করব চিনি। তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি ব্যাটারটা এখানে চিনি দিয়ে বানাবো। তো এখানে আমি 2.5 চামচ মতো চিনি ব্যবহার করলাম। এরপর এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটাকে আমি গুলবো। এখানে আমি উষ্ণ গরম দুধ করে রেখেছি, সেই দুধ দিয়ে আমি এখানে ব্যাটারটাকে পুরো গুলে নেব। জলের সাহায্যেও গোলা যায়, কিন্তু দুধ দিয়ে গুললে পাটিসাপটাটা বেশি ভালো হয়। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে আমি গুলে নেব। তো দেখো, ব্যাটারটা আমার পুরো গোলা হয়ে গেছে। এই দেখো, খুব বেশি মোটাও করিনি, খুব বেশি কিন্তু পাতলাও করিনি, দেখতে পাচ্ছ। তো এটা আমি বেশ কিছুক্ষণ এরকম রেখে দেবো। এরপর আমি পাটিসাপটার পুরটা করে নেব। তো পুরটা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ এখানে দুধ দিয়ে দেবো। তো কড়াটা আগে থেকে গরমে বসিয়ে রেখেছিলাম, তাই জন্য দুধটা কিন্তু আমাদের বেশ কিছুটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে এলাচ গুঁড়ো অ্যাড করব। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব স্বাদের জন্য। এরপর আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর দুধটা একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে। তো দুধটা এরকম ফুটে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো। অফ করে এর মধ্যে আমি খেজুরের গুড় মেশাবো। এই যে, এরপর আমি এখানে খেজুরের গুড় মেশাবো। এরপর আমি গ্যাসটা আবার অন করে নিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এবার এটাকে একটু ফুটতে দিতে হবে ভালো করে। এবার এটাকে ফুটিয়ে নেব। এরপর যখন দুধটা এরকম ফুটে আসবে, এখানে আমি নারকেলগুলো মিশিয়ে দেবো। এখানে একটা গোটা নারকেল এরকম গুঁড়ো করা আছে, এটা আমি মিশিয়ে দেবো। এরপর এটাকে ততক্ষণ ভালো করে কুক করতে হবে যতক্ষণ না পুরো দুধটা শুকিয়ে যায়, পুরো একটা ঝরঝরে ভাব আসবে, তখন আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। এই যে এরকম এটা পুরো শুকিয়ে আসবে, এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর থেকে বেশি আমি শোকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা পুরোটাই কিন্তু আমি হাই ফ্লেমে করেছি। দেখতে পাচ্ছ পুরো দুধটা শুকিয়ে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো পাটিসাপটার পুরটা কিন্তু আমাদের একদম রেডি। এরপর আমাদের পাটিসাপটাটা করার পালা। তো এখানে দেখো আমি তেল আর ঘি একসাথে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরোটা তেলেও করতে পারো অথবা পুরোটা ঘিও করতে পারো। তো এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অল্প তেল আর ঘি যেটা করে রেখেছিলাম মিশিয়ে, ওটাকে এখানে একটু ব্রাশ করে নেব, যাতে পাটিসাপটাটা না তাওয়াতে লেগে যায়। এখানে ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এরপর এখানে যে ব্যাটারটা করে রেখেছিলাম আমি, ওইটা এখানে এক হাতা মতো করে আমি দেবো। যেহেতু সুজি দেওয়া ছিল, ব্যাটারটা অনেকটা ফুলে গেছিলো, আমি এরপর অল্প আরেকটু দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আবার। তো এরপর আমি এরকম এক হাতা এরকম ব্যাটার নিয়ে তাওয়াতে অল্প একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে হালকা হাতে এরকম একটু গোল করে নেব। যতটা সম্ভব এটা ছড়িয়ে নেওয়া যায় ঠিক ততটা। এরপর ওই পিঠটা ভালো মতো ভাজা না হওয়া অবধি এটাকে কিন্তু কিছু করা যাবে না, মানে পুরটা দেওয়া যাবে না। ভালো করে পুরো ওপর দিকটা শুকিয়ে আসবে, তখন আমরা বুঝবো যে আমাদের নিচের পার্টটা পুরোপুরি হয়ে গেছে কুক। দেখো হালকা হালকা শুকিয়ে আসছে, এরকমভাবে পুরোটা শুকিয়ে আসবে।
এই যে ঠিক এরকম শুকিয়ে এসছে ওপর দিকটা, তখন আমি এখানে যে পুরটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। এরকমভাবে অ্যাড করে দিয়ে হালকা হাতে এটাকে আমি মুড়িয়ে নেব। দেখো কত সহজেই কিন্তু এটা উঠে যাচ্ছে, তাওয়াতে কিন্তু আমার লেগে যাচ্ছে না। কি সুন্দর দেখো লাল লাল করে আমার এপিট ওপিট করে। এবার এটাকে আমি ভেজে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসছে, হালকা ব্রাউন। এইভাবে চাপ দিয়ে দিয়ে তো দেখো আমি এপিট ওপিট করে কিন্তু এটাকে ভেজে নিলাম। তো এরকমভাবেই আমাদের কিন্তু পাটিসাপটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে তোমাদের আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। ঠিক সেম প্রসেসে আমি প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে করে নেব। এটা ভালো করে কুক হতে দিতে হবে। এই যে ওপর দিকটা পুরো শুকিয়ে এসছে, এরপর এখানে আমি পুর অ্যাড করে দেবো। তারপর এটাকে হালকা হাতে আমি রোল করে নেব। দেখো এরপর আমি পাটিসাপটাটা এপিট ওপিট করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পাটিসাপটাগুলো আমার কীরকম হচ্ছে। এই পিঠটা করে নিয়েছি, এবার এই পিঠটা আমি ভাজছি। তো শীতের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু করে নেব। টাটা।